নবী বলেন, যারা দুনিয়াতে গীবতের কথাগুলো শোনে, শোনার পর তাদের কানের মধ্যে দুইটা শাহাদাত আঙ্গুল ঢুকায় না, এবং যতক্ষণ পর্যন্ত গীবতকারীর মুখের আওয়াজ তার কানের থেকে সরে না, আমার আল্লাহ তাআলা ওই বান্দা যদি তার কান দিয়া গীবতের কথাগুলো শোনে, তাহলে আগুনের মধ্যে গরম সীসাকে গরম করে নরম কইরা ওই গীবত শুননেওয়ালা ব্যক্তির কানের মধ্যে ঢালাই করে দেওয়া হবে। আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আমার কানকে কেন আপনি আগুনের গরম সীসাটা ঢালাই করে দিয়েছেন? আল্লাহ তাআলা তখন জবাব দিবে, রে বান্দা, তুমি তো দুনিয়াতে গীবত শুনতে বড় আরাম পাইতা, গীবত শুনতে বড় মজা পাইতা। বলে, হুজুর আমি গীবত শুনিও না, করিও না। দেখবেন অনেক মানুষ আছে এলাকার বড় বিশ্বস্ত, তার কাছে যে যেইটা বলে সেটাই তার কাছে ভালো লাগে। এ মা বোনেরা, আপনি কারণ নামে গীবত করেন না, কিন্তু আপনার কাছে আইসা কোন মহিলা তার অমুকের নামে গীবত বলে, একটা কথা বলে, কিন্তু আপনি তার কথা শোনেন, কিন্তু তার মতো গীবত করেন না। মনে রাখতে হবে, এই গীবত আপনি শোনার কারণে আল্লাহ তাআলা আপনার কানকে ঢালাই করে দিবে। আর যেই মহিলা, যেই পুরুষ অন্যজনের ব্যাপারে আপনার কাছে এসে গীবত করতে পারে, সে অন্যজনের কাছে যায়া আপনার ব্যাপারে গীবত করবে, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। এজন্য কেউ কারোর ব্যাপারে মন্তব্য করলে খুশি হয়েন না। সে যেমন আপনার কাছে আরেকজনের ব্যাপারে বলে, আবার আরেকজনের কাছে যে আপনার ব্যাপারেও বলবে, এটাই নিশ্চিত। এজন্য আপনার কাছে কারোর ব্যাপারে গীবত করার সুযোগ দিবেন না, কারোর ব্যাপারে মন্তব্য করার সুযোগ দিবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত শুধু তাই নয়, গীবতকারীর জিহ্বাগুলো হবে 3.5 হাত করে লম্বা, গীবতকারীর জিহ্বাগুলো হবে 3.5 হাত করে লম্বা। আর সামান্য 1 বিঘা জিহ্বার ভার আমরা বহন করতে পারি না। গীবতকারীর যখন জিহ্বাটা 3.5 হাত লম্বা হবে, তার পা যেমন লম্বা, তার পায়ের পরিমাণ লম্বা হয়ে গীবতকারীর জিহ্বাটা মাটির মধ্যে গড়াগড়ি করবে। আরে তখন কবরের মধ্যে অন্যান্য নবীর উম্মতেরা, অন্যান্য ব্যক্তিরা জিজ্ঞাসা করবে, তারা কারা? তাদের জিহ্বাগুলা 3.5 হাত করে এত লম্বা লম্বা। বলে, তারা আর কেউ না, তারা পরনিন্দা করার পর গীবত করনেওয়ালা ব্যক্তি, গীবত করনেওয়ালা ব্যক্তি, গীবত করনেওয়ালা ব্যক্তি। এবার আপনারা বলেন, এমন কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে গীবত ছাড়ার দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদ নাবিয়ানা। আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? দুরূদ শরীফের আরেকটা ওয়াকিয়া শোনাই। আপনারা কি কষ্ট করে বসতে আছেন না রাজি? আমি জানি না। এই তোমরা ফাঁকার সামনে থেকে সরো না। কারণ কালে ওই টর্চলাইটটা দিয়ে বাড়ি দিলে বুঝবা, ফাঁকাটার সামনে দাঁড়ায় তো। আচ্ছা, মুরব্বীর আগারাগির দরকার নাই, কারণ জায়গাটা একটু ছোট, মানুষ কষ্ট করে দাঁড়াইছে। যা হোক, আপনি একটু পাখাটা ছেড়ে দেন, পাখার সামনে দাঁড়ায়েন না, যেন মুরব্বীদের কষ্ট না হয়। কারণ আমার আব্বাজিরা যে কষ্ট করে বসে আছে, এটাও বড় মায়ার জিনিস। বহু এলাকার ভিতরে মুরব্বী পাওয়া যায় না, ওয়াজে গেলে কোন রকম পোলাপান বসে থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ এলাকায় পোলাপানের চাইতে মুরব্বী সমাজ বেশি। বোঝা গেছে এলাকার পোলাপান ফ্রি ফায়ারে আসক্ত বেশি, টিকটকে আসক্ত বেশি। ওয়াজ মাহফিল ভালো লাগে না, হ্যাঁ ওয়াজ মাহফিল ভালো না লাগো, এই যে কানের ভিতরে বিভিন্ন গান কনসার্টের আওয়াজ তুমি ঢুকাইতেছ, তুমি মনে করছো শুধু গীবতকারীর কানে ঢালাই হবে না? যারা তাদের কান দ্বারা পরনারীর গলার আওয়াজ শুনে, তাদের কানকেও আগুনের এই গরম এই সীসা ঢালাই করে করে দেওয়া হয়। আমার মুসলমানেরা, দুরূদ শরীফের ব্যাপারে ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। আল্লাহ নবীর একজন প্রখ্যাত আশেকান, জিনার মনে বড় শখ ছিলেন, উনি ইন্তেকালের আগে নবীর দিদার পাবেন। আপনাদের দিদার পাইতে মন চায়? কথা কন না, দিদার পাইতে মন চায়?
নবী দিদার পাওয়ার একটা আমলের কথা বলে দিব আজকের ওয়াজ। আল্লাহ নবীর দিদার পাওয়ার জন্য কান্দেন। আর আমি নিজেও গত বছর যখন মদিনা শরীফ গিয়েছি, মদিনা শরীফ যাওয়ার পর আমি আল্লাহর হাবিবের রওজার দিকে তাকায়া দোয়া করেছি, ও আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার রওজার সামনে আইসা দাঁড়ানোর ক্ষমতা আল্লাহ তাআলা আমারে দিয়েছেন। কিন্তু নবীজি গো, আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেই, কাফেররা আপনি নবীকে দেখেছে, মুনাফিকরা আপনি নবীকে দেখেছে, কিন্তু আপনি নবীর উম্মত, আমি যদি আমার মরণের আগে আপনি নবী আমি না দেখতে পাই, আমার তো কলিজা ঠান্ডা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মরণের আগে একবার আপনি আপনার রওজা মুবারক থেকে আমারে দেখা দিয়েন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে দেখার একটা উত্তম আমল, দুইটা উত্তম আমল। এক নাম্বার উত্তম আমল হলো সালাতুত তাহাজ্জুদের নামাজ, আর দুই নাম্বার উত্তম আমল হলো নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করা। আর আশেক তো সুরে সুরে নবীকে দেখার জন্য কত সুন্দর লাগতেছে। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। আইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে আহনা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হায়রে জালালুদ্দি সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালুদ্দিন ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হায়রে কালো হাঁচি বেলালে ভালোবাসো ওই পাগলে, বলেন কালো হাঁচি বেলালে ভালোবাসো ওই পাগলে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা। আমার মুসলমান ইমানদার, কেন মদিনায় যাবেন? আপনার কাছে আমি নবীর একটা হাদিসে মোবারকা শোনায়া দেই। আল্লাহর নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায়। আর নবী যদি আপনার জন্য সুপারিশ করে, আপনার জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনি নবীর রওজা মোবারক বারবার জিয়ারত করতে পারি নাই। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তিনটা কথা বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অল্প বয়সে আপনার রওজার সামনে আসছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আমার আরেকটা আশা, আমি যেন আমার মা বাবারে নিয়ে আপনার রওজার সামনে আসতে পারি, আপনি দোয়াটা কবুল করেন। ও মায়ের নবী, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত মানুষ নিয়ে ওয়াজ করি, তারা তো আপনি নবীর পাগল, আপনি নবীর উম্মত, আপনি নবীর আশেক, আপনি তাদের একবার হলো মক্কা মদিনা দেখার সুযোগ করে দিয়া। আমার মুসলমান, আমি কত মানুষ দেখছি মদিনা শরীফের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালে কান্দে, নবীজির ওই আশেক। উনি বলেন, আমি সারাটা জীবন নবী নবী বলে কান্না করতেছিলাম, আমার বয়স 45 হয়ে গেছে, আমি নবীকে দেখার জন্য দুরূদ পড়ে পড়ে কান্দি, তাহাজ্জুদ পড়ে পড়ে কান্দি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবী
নবীর দিদার আমার দেখায় না। হায়রে যখন আমার নবীর আমার দিদার দেয় না, আমি আমার আল্লাহ তাআলার কাছে বারবার কান্না করতে লাগলাম। আমার বয়স 45, আমি নবীর কাছে যখন বারবার কান্দি, আল্লাহর কাছে বারবার কান্দি, আমার নবীর দিদার যখন আমি পাই না, আমি বিবাহ করলাম না। আমি হঠাৎ একদিন 45 বছর বয়সে রাগান্বিত হইয়া আমি চিন্তা করলাম আর বলতে লাগলাম, 45 বছর বয়স পর্যন্ত যেহেতু নবী নবী বলে ডাকছি, নবীর দিদার পাই নাই, আজকে আমি আর নবী নবী বলে ডাকবো না। তিনি বলেন, আমি যখন ওই দিন নবীরে না ডাইকা তাহাজ্জুদ নামাজ না পড়া আমার ঘরের মধ্যে ঘুমায় গেলাম, এমন টাইমে আমি দেখলাম আমার একটা অন্ধকার ঘর নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি আমার এই ঘরটা দেখলাম, আমি নূরের আলোতে চোখ খুলতে পারতেছি না। আমি হঠাৎ করে তাকে রইলাম, কিন্তু আমার এমন আলো আমার চোখের মধ্যে লাগে, আমি বুঝতে পারলাম না এটা কিসের আলো, যে আলোর কারণে আমার চোখটা খুলতে পারতেছি না, আর চোখে আমি দেখতেছি না। আমি প্রশ্ন করলাম, কে আমার ঘরের মধ্যে তোমরা আলো জ্বালাইলা? আমার কেউ কোনো জবাব দেয় না। আমি হঠাৎ করে তাকে দেখলাম সাদা রঙের পোশাক পরা, মুখের উপরে কাপড় দেওয়া, আমার সামনে এসে আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দিতেছে। প্রশ্ন করলাম, কে আপনি? উনি আমার জবাব দেয়, হে আমি নবীর আশিক, হে আমি নবীর প্রেমিক, যেই নবীকে দেখার জন্য প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, যেই নবীকে পাওয়ার জন্য সব সময় দুরূদ শরীফ আদায় করতাম, আমি সেই রাহমাতাল লিল আলামিন নবীজি। তুমি উম্মতে মুহাম্মদীকে দেখার জন্য তোমার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী এতদিন পর্যন্ত আপনাকে এত টাকা ডাকলাম, আপনি আমার কাছে আসলেন না। ইয়া রাসূলুল্লাহ, এত ইবাদত করলাম, আপনি নবীর দিদার পাইলাম না, কিন্তু আজকে যে আমি ডাকলাম না, জিদ করে রাগান্বিত হয়ে ঘুমায় গেলাম, আপনি নবী দেখা দিলেন। আমার নবী ডাক দিয়া বলতে দেন, আমার পাগল, তুমি যখন আমি নবীকে মোহাব্বত করে করে ডাকতা, আমি নবী রওজা মুবারকের মধ্যে থেকে থেকে তোমার মধুর কণ্ঠের আওয়াজ শুনে শুনে আমি নবীর কলিজা ঠান্ডা হইয়া যাইত। ওরে শুনছনি রে জংলার পাখি, আরে কেন করো ডাকা ডাকি, আরে জঙ্গলে থাকিয়া বুঝি দেখছো নবীরে, বলেন জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবীরে। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে, বলেন ইয়া রাসূলুল্লাহ, শুধু। এগুলো কিন্তু আমার এই বয়স্ক বাবারা, আপনাদের পূর্ববর্তী বয়স, আপনারা এগুলো অনেক শুনছে, কিন্তু এখন এগুলো বন্ধ। এখন বিয়ে বাড়িতে দিতে পার্টির কনসার্ট আর গান বাজনা, আগে বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত সবিনা খতম হইতো, এখন সব বন্ধ হয়ে গেছে। কোরআন তেলাওয়াত আর সবিনা খতম, সকালে মাইক লাগাইলে কারে কি লাগায় রাখছে, বন্ধ করে ঘরে নিরাল ফললেও তো আল্লাহ সওয়াব দেয়। কথা কোন, এগুলা বন্ধ এখন। শুনছনি রে জংলার পাখি, আরে কেন করো ডাকা ডাকি, আরে জংলাতে তাকিয়া বুঝি দেখছো নবীরে, বলেন জংলাতে তাকিয়া বুঝি দেখছো নবীরে। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে, বলেন ইয়া রাসূলুল্লাহ, শুধু। আমার মুসলমান ইমানদার, ওই আল্লাহর বান্দা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর চেহারা মুবারক একবার আমার দেখান। অন্যায় হয়েছে, আর কোনোদিন আপনি নবীকে স্মরণ করা ছাড়া আমি নিদ্রাতে যাব না, আপনি নবীর দুরূদ পড়া ছাড়া আমি ঘুমাইতে যাব না। আমার নবী বলেন, ঠিক আছে, আমি নবী তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করলাম। এই কথা বলে আমার নবী যখন ফিরে যায়, সে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো,
আপনি নবীর চেহারা মুবারকটা তো আমার দেখাইলেন না। নবী আমার বলে, উম্মত, আমি নবীর চেহারা মুবারক এত তাড়াতাড়ি দেখতে পারবা না। আমি নবীর এমন ভাবে স্মরণ করবা, আমি নবী নিজেই তোমার চেহারা মুবারক দেখাবো। তবে বয়স যেহেতু 45 হয়ে গেছে, আমি নবী তোমার কাছে একটা ওসিয়ত করলাম। কি ওসিয়ত? বাবারে, এখন তুমি বিবাহ করো, সংসার করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করলে, সংসার করলে তো আপনি নবীর দুরূদ বেশি করতে পারবো না, আপনি নবীর বেশি বেশি স্মরণ করতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়ে, পাগল, যদি বিবাহ করার পরে আল্লাহ তাআলা তোমার হাতে একটু সময় দেয়, ওই অল্প সময় দিয়া আমি নবীর মুহাব্বত নিয়ে স্মরণ করবা। আমি নবীর কেউ যদি মুহাব্বত নিয়ে স্মরণ করে, আমি নবী রহমাতুল লিল আলামিন নবীজি সে কোন জায়গায় বসে আমি নবীর স্মরণ করে, আমি সেই জায়গা চিনি। কে আমি নবীকে স্মরণ করতেছে, আমি তার নাম জানি, আমি তার বাবার নামও জানি। বলে, হুজুর, আমার নবীর উপরে দুরূদ পড়লে না ফেরেশতারা নিয়ে পৌঁছায়। হ্যাঁ হ্যাঁ, এটা একটা হাদিস, ওইটা একটা হাদিস। আমার নবীর প্রতি কেউ যদি দুরূদ পড়ে, দুরূদটা ফেরেশতারা নিয়ে পৌঁছায়। কিন্তু আমার নবীর প্রতি কেউ যদি মুহাব্বতে দুরূদ পড়ে, আমার নবীকে আমি তারে চিনি, তার বাবা আর নামও জানি। সেটা দেখে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম এমন কোন হাদিসের আমল হবে যে হাদিসের আমলের মাধ্যমে আপনি নবীর দুরূদ আদায় করাটা আমার জন্য ইবাদতে মশগুল হবে। আমার নবী বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর প্রতি আমি কত দুরূদ আদায় করব? আমার নবী বলেন, তুমি তোমার জীবনটার সময়টাকে যদি তুমি দুনিয়াতে থাকো অবস্থায় দুরূদ আদায় করো। আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাটা 24 ঘন্টার সময়কে আমি দুই ভাগে ভাগ করব। এক ভাগ আপনি নবীর উপর দুরূদ আদায় করব, আর এক ভাগ আমি আমার দুনিয়ার সময় কাটাবো। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ, তবে এক চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো। ওই সাহাবী আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি পুরাটা সময়কে 3 ভাগে ভাগ করব। আমি 2টা ভাগ সময় আপনি নবীর প্রতি দুরূদ করব, এক ভাগ সময় আমি আমার দুনিয়ার কাজের জন্য রাখবো। আমার নবী বলে, আলহামদুলিল্লাহ, এর চাইতে বেশি করলে আরো ভালো। হযরত আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 4 ভাগ কইরা এক ভাগ আপনি নবী আমি দুনিয়ার কাজে কাটাইবো, আর এক ভাগ আপনি নবীর উপর দুরূদ পড়ব। আমার নবী বলে, এ আনাস ইবনে মালিক, আলহামদুলিল্লাহ, তবে আমি নবী ঘোষণা করলাম এর চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটাকে নকল করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনের বাকি সময়ে যতটুক সময় আমার ব্যতীত খালি থাকবে, আমি প্রত্যেকটা সময় আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে করে কাটিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ওই ব্যক্তি বলেন, আল্লাহর হাবিবের ইশারা মোতাবেক আমি বিবাহ করলাম। বিবাহ করার পরে আমার একটা সন্তান দুনিয়াতে জন্ম নিল, কিন্তু জন্ম নেওয়ার 2 মাসের মাথায় আমার স্ত্রী ইন্তেকাল করলো। আমি চিন্তা করলাম, আমি আরেকটা বিবাহের মধ্যে লিপ্ত হব না। আমি আরেকটা বিবাহে লিপ্ত হইলে আমার এই সন্তান এবং পরবর্তী বিবাহের কারণে আমার পরিবারটা এলোমেলো হবে, এটার কারণে আমার ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটবে। ও মুসলমান, আপনারা যারা এখানে মুরব্বীরা বসছেন, অনেকেই আছেন আপনারা স্ত্রী হারায় ফেলছেন, অনেকে চিন্তা করে করে আবার দ্বিতীয় বিবাহ করেছেন। দ্বিতীয় বিবাহ করা স্ত্রী ইন্তেকালের পরে এটা গুনার কাজ নয়, ভালো কাজ, সওয়াবের কাজ। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, কোন পুরুষ অথবা মহিলার স্বামী পুরুষের স্ত্রী মারা যাওয়ার পরে ওই পুরুষ যদি তার স্ত্রীর কথা মুহাব্বত মনে নিয়া আর কখনো বিবাহ না করে আল্লাহর দরবারে তার স্ত্রীর জন্য দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই স্ত্রীটাকে 40 জন জান্নাতের হুরগির মানে সরদারিনী বানায়া ওই পুরুষের খেদমতে জান্নাতের মধ্যে হাজির করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন মহিলা স্বামী ইন্তেকাল করার পরে ওই মহিলা যদি তার স্বামীর কথা চিন্তা করে আর বিবাহ না বসে, আল্লাহর নবী বলেন, ওই মহিলা যদি তার সন্তানদেরকে মায়া করে, সন্তানের উপর আদরের নজর দেয়, আদরের হাত বুলিয়ে দেয়, আমার আল্লাহ তাআলা রহমতের ছায়া ওই মহিলাকে দান করেন। আরো জোরে কর না।
ওই দিন গত কয়দিন আগে আমি ওয়াজ করে আসছি রাঙ্গামাটি। এই ওয়াজ যখন করলাম, এই গত মনে হয় 4-5 দিন আগে এক লোক ফোন দিতে, হুজুর আপনি যে ওয়াজ করে দিয়ে গেছেন, এখন আমার আব্বা উনি তো বিবাহের জন্য লাফায়, এই ওয়াজটা আমার আব্বার একটু শোনান। আমি কইছি এটা তো ভালো জিনিস বেটা, বিয়ার লাগে লাফ। তোর আম্মা কই? হুজুর মারা গেছে। আমি কই আব্বা বিয়ে করতে মন চাই, তো বিয়ে করো না কেন? আপনি চিন্তা করতেছেন হুজুর বিয়ার অনুমতি দিতেছেন? বর্তমান সমাজের ছেলেরা চাইলেই মা ইন্তেকালের পরে বাপরি বিয়ে করে না। চিন্তা করবো কি, মাগো বিয়ে করলে আরেকটা ছেলে মেয়ে যদি হয়, যদি সম্পদের ভাগ দেওয়া লাগে, কথা কই না, তুমি শরিয়া বিরোধী কাজ করবা। তোমার আম্মা যান প্রাপ্তবয়স্ক, তোমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তুমি তোমার আম্মাকে চাইলে বিবাহ দিতে পারবা। আমি ওই দিন একটা নিউজ দেখে আমি খুব খুশি হয়েছি। ছেলের বয়স মনে হয় 17 থেকে 18, তার আব্বা ইন্তেকাল করছে বিদেশে। সে তার আম্মা জানির ইজ্জত 4 মাস 10 দিন শেষ হওয়ার পর সে নিজে পছন্দ করে তার আম্মার কাছে বলছে, আম্মা আপনি চাইলেও নাকি বিবাহ করতে পারেন। আপনার কাছে মনে হবে এই মহিলা মনে হয় কত খারাপ, স্বামী ইন্তেকাল করছে বিয়ে বসে বলছে। আমাদের সমাজে তাকে কোন নজরে দেখে? আরে না মিয়া, যদি এই মহিলার শরীরের যৌবনত্বের পাওয়ার থেকে মহিলা বিবাহ বসতে পারবে। আর আপনি কইবেন কি, দেখছেন এই বেড়া মরে গেছে, কয়দিন হয়েছে বিয়ে বয়ে গেছে, কথা কয় না কেন? কয়নি? দেখছো বউ মরে গেছে, 40 দিন আগে বিয়ে করে ফেলছে, কথা বলেন না কেন? যদি কোনো পুরুষ মানুষ মনে করে যে তার স্ত্রীর জন্য ধৈর্য ধরে থাকবে, পারবে। যদি বলে না, তার চরিত্রের হেফাজত করতে পারবে না, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, তাহলে তার জন্য ধৈর্য ধরে থাকার দরকার নাই, তার জন্য বিবাহ করা ফরজ। সরি, দ্বিতীয়বার ওয়াজিব। আমার মুসলমান ইমানদার তিনি বলেন, আমার স্ত্রী ইন্তেকাল করার পরে আমি আর দ্বিতীয় বিবাহ করলাম না। শর্ত হলো, আমি যদি দ্বিতীয় বিবাহ করি আমার ইবাদতে ব্যাঘাত ঘটবে। উদ্দেশ্য ভালো, উদ্দেশ্য কি? আমার ইবাদতে ব্যাঘাত ঘটবে। পর্দার অন্তরালের মহিলারা চিন্তা করবো, দেখ শুনি হুজুর এটা কেমন ওয়াজ করে, এ ওয়াজ তো কোনোদিন বাপদাদার মতো শুনি নাই। না গো মা, ইসলামী শরীয়ত আপনি শোনেন আর না শোনেন, এটা আপনাকে মানতে হবে। এই যে পুরুষ মানুষের টাকার অভাব নাই, একটা স্ত্রী আছে, তার যেই অর্থ সে চাইলে 2-3টা স্ত্রী লালন পালন করতে পারবে। বাংলাদেশের মহিলাদের এমন স্বভাবে রূপান্তর হয়ে গেছে, এরা কখনো তাদের স্বামীকে দ্বিতীয় বিবাহের অনুমতি দিবে না। এ মা, আপনি অনুমতি দেন আর না দেন, ইসলামী শরীয়ত তাদেরকে বিবাহ করার আদেশ দিয়েছে যদি সামর্থ্যবান হয়, যদি ইনসাফ করতে পারে। কিন্তু মহিলারা স্বামীকে অন্যের কাছে বিবাহ দেওয়ার জন্য আরেকটা সতীন করে আনবে চিন্তা করে বিবাহ দেয় না। ভাগ বেশি দেওয়া লাগবে, স্বামী বেশি সময় তার কাছে কাটাবে। কিন্তু মহিলা জানে না, যদিও 2টা বিবাহ স্বামীকে করাইতে পারে, স্বামীটা অন্য আরেকটা তৃতীয় মহিলার দিকে তাকাবে না। 2টা মহিলাকে কন্ট্রোল করতে যায় সে তার সংসারের বেড়া জালে আটকে থাকবে, আর সংসারের বেড়া জাল তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। মারহাবা করেন না মারহাবা। কিন্তু মা বোনেরা রাগ করতে পারে না, মুজিরা রাগ করার কোনো কিছু নাই। ইসলামী শরীয়ত মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। মানবেন কিনা আপনার ব্যাপার। উনি বলেন, আমার ইবাদতের বিঘ্নতা ঘটবে জন্য আমি আর বিবাহ করি নাই। ওনার সন্তানকে উনি আস্তে আস্তে করে লালন পালন করতে লাগলেন। সন্তানের বয়স যখন 13 বছর, সন্তান ডাক দিয়ে বলেন, আমি আমার জন্মের পর থেকে আমার আব্বাজানকে দেখে এসেছি। আমার আব্বাজান শুধু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে কান্না করে আর জিকির করে। জিজ্ঞাসা করলাম, হে আব্বাজান, নবী নবী বলে বলে আপনি কেন বারবার ডাকেন? আপনি কি নবীর জন্য তো পাগল, নবীর জন্য তো দেওয়ানা? আজকে যে ফরাদাবাদের মানুষ নবীর শানে এত সুন্দর মাহফিল সাজাইলো, কবরবাসী স্মরণে মাহফিল সাজাইলো, তাদের একটাই উদ্দেশ্য, ফরাদাবাদ এলাকার যত মানুষ কবরে, ফরাদাবাদ এলাকার যত মানুষ কবরের বাসিন্দা, তারা যেন মরার পরে, কবরে যাওয়ার পরে নবীজির সুপারিশ পায়। কথা কন্যা ঠিক কিনা? সন্তান বলে, আব্বাজানকে বললাম, বাবা আপনি নবীকে পাওয়ার জন্য হয়তো বারবার নবী নবী করেন, নবীর উপর দরুদ পড়েন, তাহাজ্জুদের ইবাদত করেন। বলে, হ্যাঁ এ আব্বা ঠিক আছে, আপনি যেহেতু দরুদ পড়েন আমি পাশের ঘরে যে একটু আরাম করি। সন্তান বলে, আমি যদিও পাশের ঘরে থাকতাম তবু আমার আব্বাজানের দরুদ শরীফের আওয়াজ আমি শুনতে পাইতাম। আমি হঠাৎ করে একদিন আমার আব্বাজানকে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে উঠতে শুনলাম। আমি দৌড়াইয়া
আমার আব্বা জানের কামরার মধ্যে যাইয়া লক্ষ্য করে দেখলাম আমার আব্বা জান ওনার কাপড়গুলো একসাথে একটা গাঁটুরি করলেন। আমি জিজ্ঞাসা করলাম, ওগো আব্বা জান, আপনি কেন আপনার কাপড়গুলো গাঁটুরি বানতেছেন? আমার আব্বা আমার জবাব দিয়েছে, আমার রাহমাতুল্লিল আলামিন নবীজি আমার ঘুমের পরে স্বপ্নে আমার নবীজি রওজা মুবারকের মধ্যে আমাকে ডাক দিয়েছে। আমার নবীজি রওজা মুবারক দেখার জন্য আমি এই জন্য নবী ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করেছি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, সন্তান ডাক দেয়া বলে, বাবা আপনি যদি এই এলাকা ত্যাগ করে এখান থেকে মদিনাতে চলে যান, আমি সন্তানকে কার কাছে রেখে যাবেন? আমি সন্তানের দায়িত্ব আপনি কাকে দিয়ে যাবেন? সন্তান এই কথার জবাব যখন বাবা দিতে পারেন না, আব্বা জিজ্ঞাসা করতেছে, হে আমার সন্তান, তুমি আমাকে কি বলতে চাও? একটু ক্লিয়ার করে বলো, খোলাসা করে বলো। সন্তান বলে, বাবা রহমতের নবী আপনাকে ডাক দিয়েছে, আপনি যাওয়ার পর নবী দেখবেন, নবীর রওজা দেখবেন। আব্বাজি আপনি মনে করেছেন আপনি যেমন বাবা আপনার সন্তান মনে হয় তেমন হয় নাই। ওগো আব্বাজান, আপনি মদিনায় যে নবীর রওজা দেখবেন। আব্বাজি আমার কি মন চায় না গো নবীজির রওজা মুবারক দেখতে। আব্বা নিয়ে জানলা, আমিও আল্লাহ নবীর রওজা দেখতে চাই। সন্তান বলে, আমি আমার আব্বাজানকে সাথে নিয়ে একসাথে রওনা করতে লাগলাম। একদিন, 2 দিন, 3 দিন করে আমরা 12 দিন একটানা হাঁটলাম। হাঁটার পরে আমরা একটা মরুভূমির মধ্যবর্তী জায়গায় পৌঁছাইলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা মদিনার নবীর রওজার সামনে যাইতে পারি নাই। মরুভূমির সামনে যখন গেলাম, আমি দেখলাম আমার আব্বাজানের শরীরটা জ্বরে পুড়ে যাইতেছে। আমার আব্বাজান পরবর্তী কদম এক পা যে আগাবে সেই শক্তি আমার আব্বাজানের নাই। আমরা তাবু গাড়াইলাম, আমার আব্বাজানকে আব্বাজানের তাবুতে রাখলাম, আর আমি একটা তাবুতে অবস্থান করলাম। একটানা 3 দিন পর্যন্ত সময় যাইতেছে, কিন্তু আমার আব্বাজান তাবুর মধ্যে থাইকা শুধু আমার নবীজির দুরূদ শরীফ ইয়া রাসূলুল্লাহ জপতেছে। আমি বলতে লাগলাম, ওগো আব্বাজান, আপনি যে ইয়া রাসূলুল্লাহ জপতেছেন নবীকে পাওয়ার জন্য, আব্বুজি আপনি বলেন না আপনি কি আমার নবীজিকে চোখ দিয়ে দেখছেন বা দেখবেন? বলে, দেখার জন্যই তো নবী নবী বলে ডাকি। ও মুসলমান ইমানদার, সন্তান বলে, 3য় দিন রাত্রবেলা যখন আমি ঘুমাইতে গেলাম আমার তাবুর মধ্যে, আমার আব্বাজান ওনার তাবুর মধ্যে, আমার আব্বাজানের তাবু থেকে আমার তাবুতে আব্বাজানের দুরূদের আওয়াজ শুনতে পাইতাম। হঠাৎ করে 3য় রাত্রে আমি দেখলাম আমার আব্বাজানের গলার কোনো আওয়াজ আসতেছে না, দুরূদ শরীফের আওয়াজ আমার কানে আসতেছে না। আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি আমার ঘর থেকে তাবু থেকে বের হইয়া আমার আব্বাজানের তাবুতে যেয়ে দেখলাম আমার আব্বাজানের শরীরটা একবারে নিস্তেজ, সেজদার মধ্যে পড়ে আছেন। আমি আমার আব্বাজানের পুরাটা শরীরের মধ্যে ধরতে লাগলাম। আমি দেখলাম আমার আব্বাজানের শরীরটা একবারে ঠান্ডা হয়ে আছে। আমি আমার আব্বাজানের ডান দিকে যখন ধরলাম, আমার আব্বাজান কাঁচ হয়ে বাম দিকে পড়ে গেছে। আমি নাকি বুকে হাত দিয়ে দেখলাম আমার আব্বাজান এখান থেকে আর নড়াচড়া করেন না, কোন নিঃশ্বাস ফেলেন না। আমি বুঝতে পারলাম আমার আব্বাজান দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমান, কোন মুসলমানের ইন্তেকালের খবর শুনে দোয়াটা পড়বেন। আল্লাহর নবী বলে, কেউ যদি পড়ে তার ইন্তেকালের পরে তার জন্য তার এলাকার মানুষ এমন ভাবে দোয়া করবে, জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলেন, আমার আব্বাজানের মৃতদেহটা নিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত কান্না করতে লাগলাম। ওয়াক্ত ফজর হয়ে গেছে, আমি ফজরের নামাজের মধ্যে দাঁড়াইলাম, দাঁড়ায়া নামাজ আদায় করলাম, কিন্তু পাশে আমার মৃত বাবার দেহটা পড়ে আছে। আমি নামাজ শেষ করে মুনাজাতের মধ্যে কান্না করতে লাগলাম। আমি যখন মুনাজাতের মধ্যে কান্না করতেছি, আরে আমি কান্না করতে করতে আল্লাহর কাছে বলি, ও আল্লাহ, আমার আব্বাজানকে মরুভূমির মাঝখানে মরে গেছেন, কে আমার আব্বাজানের জানাজা পড়াবে? কে আমার আব্বাজানকে গোসল দিবে? কে আমার আব্বাজানকে দাফন করবে? আমি একা সন্তান, আমি আমার আব্বাজানকে একা একা তো করতে পারবো না। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিবের ওই আশিকের ইন্তেকালের পরে নবীর আশিক যদি মারা যায়, মরণ নিয়ে কোনো টেনশন করা লাগে না। নবীর প্রেমিক যদি মারা যায়, মরার পরে কোনো চিন্তা থাকে না, টেনশন থাকে না। কারণ নবীর আশিক জানে নবীর আশিকের মরার পরে তার কবরে রাহমাতাল লিল আলামিন নবী আসবে। নবী আসবে।
এ বিশ্বাস আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাহমাতুল লিল আলামিন নবী কবরে আসবে, প্রশ্ন করা হবে ওমান হাদার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? আমরা নবীকে দেখে দেখে বলবো হ্যাঁ ইনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে আমার এক উস্তাদ যিনি কুমিল্লা আলিয়া মাদ্রাসা আমাদেরকে বুখারীর দরজ দিয়েছেন, তিরমিজির দরজ দিয়েছেন, আমাদেরকে ইবনে নাসাই শরীফের দরজ দিয়েছেন, ইবনে মাজাহ শরীফের দরজ দিয়েছেন। ওই উস্তাদ বলে, আরে বেটা, নবীর প্রেমিক হয়ে যদি কেউ মরতে পারে, নবীর স্বার্থপাতকে আশেক হয়ে যদি কেউ মরতে পারে, আল্লাহর কসম উম্মতে মুহাম্মদী কবরে যাওয়ার পর নবীকে চিনা লাগবে না। নবী বলবে এটা আমার উম্মত, আয় আমি নবীর কুল মুবারক খাই। আমরা নবী চিনবো কেন মিয়া? নবী তো আমাদেরকে চিনবে। নবী চিনার মতো কাজ আমাদেরকে করা লাগে না। আপনি নবীর উম্মত দাবি করেন, আপনার মুখের দাড়ি ফোম শেভ করা। আপনি নবীর উম্মত দাবি করেন, আপনি সুদ খান। আপনি নবীর উম্মত দাবি করেন, আপনি ঘুষ খান। আপনি নবীর উম্মত দাবি করেন, পরের হক মেরে মেরে খান। আপনি নবীর উম্মত দাবি করেন, আপনি মিথ্যা কথা বলেন। কথা বলেন না এমন মানুষও আছে না নাই? নবী বলেন আমি তাদের দিকে ফিরেও তাকাবো না। নাউজুবিল্লাহ নাই? আরে নবী যদি আপনার দিকে ফিরে না থাকে আপনার কোনো উপায় আছে? আপনাদের কষ্ট হইতেছে। আমি মাইক দর্শীদের সময় তো মোটামুটি অনেক লম্বা হয়েছে না? সময় চাই লাভ নেই, অল্প সময়, তবে যতটুকু সময় কথা বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে তারপর বিদায় নিব। আল্লাহ কবুল করেন, জোরে পড়ে আমিন। ওই সন্তান যখন ফজরের নামাজের মুসল্লার মধ্যে কান্না করতেছে, কান্না করার সময় হঠাৎ করে সন্তান শুনতে পায় চারদিক থেকে জনগণের আওয়াজ শোনা যায়। আওয়াজ কি? মানুষ আসতেছে। তিনি বলেন আমি মানুষের আওয়াজ শুনতে পাইয়া, ওই মানুষের আওয়াজগুলো শুনতে পাইয়া তাড়াতাড়ি তাঁবু থেকে বের হইলাম। আমি দেখলাম আমার তাঁবুর ডান দিক থেকে মানুষ দলে দলে আসতেছে, বাম দিক থেকে মানুষ দলে দলে আসতেছে।